ইতালি যাবেন, কিন্তু সেই ইতালি যাওয়ার জন্য সুখের আশায় গিয়েছিলেন লিবিয়াতে। লিবিয়াতে যাওয়ার পর তাদের যাওয়ার কথা ছিল ইতালিতে, সমুদ্র পাড়ি দিয়ে তারা ইতালি যাবেন। কিন্তু লিবিয়া যাওয়ার পর মানব পাচারকারী চক্রের ফাঁদে পড়েন তারা। এরপর দিনের পর দিন নির্মম অত্যাচার করা হয় এসব প্রবাসীদের উপর। আর সেই মানব পাচারকারী চক্রকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। কিন্তু তাদের আটক করার আগে কিভাবে নির্যাতন করা হতো এসব প্রবাসীদের উপর, তার কিছু খণ্ডচিত্র আপনাদের দেখানোর চেষ্টা করলাম। মূল ঘটনা হচ্ছে কি, ফুটবল নামের এক লোক আমার বলছে যে ইটালি পাঠাইবো আমি লিবিয়া অবস্থায় থাকাকালীন। পাঠানো বলছে, বলার পরে ওনায় আমার কাছ থেকে টাকা চাইছে 5 লাখ টাকা। ওনার টাকা দিছে আমি 4,40,000 টাকা, ইটালি পাঠাইবো। তারপরে ওনার ক্যাম্পে আমার এক বদ্ধ করে লাগছে প্রায় মনে করেন 5 মাসের মতো। লিবিয়া বেঙ্গাজি গুয়াশা ফাঁকা আলুনি বাররা, ওই ক্যাম্পে আমার বদ্ধ করো প্রায় 5 মাস লাগছে। রাখার পরে আমার গেম দিছে, গেম দিয়ে আপনার মনে করেন লিবিয়া কোস্টগার্ডের কাছে আমার ধরাই দিছে, এরাই ধরাই দিছে। ধরাই দেওয়ার পরে এরাই আবার জেল থেকে ছুটাইছে, ছুটাই আবার এরা ছুটাইছে। ছুটানির পরবর্তীতে আপনার মনে করেন এরার ক্যাম্প নিচে নিয়ে আসে, এরা মুখ চুখ বাইন্দা ডেলি অত্যাচার করতো। মাত্র 16 দিনে প্রায় আমারতে 8 লাখ টাকা নিছে। মায়েরা বাইর ভিডিও দেখায় 8 লাখ টাকা নিছে। যাওয়ার পরে মনে করেন 1 মাস হয়ে গেছে আমি বের হয়েছি ওইখান থেকে। বের হয়ে আসার পথে মনে করেন আমি অন্য একটা লোক ধরে টিকিট কেটে বাংলাদেশে আসতে চাইছি। আসার পথে ওনার সাথে আমার দেখা হয়েছে লিবিয়া এয়ারপোর্টে, তো উনিও দেশে আসবে। তারপরে আবার মিশর ট্রানজিট করছে, মিশর উনি আমার সাথেই ছিল, বাংলাদেশে আসছে। তারপরে মনে করেন এই যে ব্যারাক একটা আছে গোয়েন্দা সংস্থা, ওনাদেরা এসব জানায়, আমি ফ্যামিলিদের জানাই, যারা এদের কাছ থেকে ভুক্তভোগী যারা হয়েছে, ওনার কাছ থেকে হস্তক্ষেপ হয়েছে যারা, এরা জানাইছি সব বিষয় যে উনি আমার সাথে আছে, ওনারা ধরতেও সবাই এয়ারপোর্টে আসো। সবাই এয়ারপোর্টে আসছে। তো এরা আমি জানাই যে ব্ল্যাক এরিয়ার যারা কর্মকর্তা যারা, এরা এটার ভিতরে মনে করেন সিআইডি, আবার এই যে এনএসএফ যে এরা, এটার ভিতরে ওনারে ছবি মুভি আগেই পাঠাইছি ওনার মিশর থাকতে, ওইটার ভিতরে এরা আটকাইছে। আপনার সঙ্গে কি কি অত্যাচার করে? আমার ডেইলি মারতো, আপনি এই যে দেখেন ডেইলি মারতো, মায়েরা সেরা ইয়া করতো। ডেইলি মারতো, মায়েরা সেরা মনে করেন ইয়া করতো। এই যে দেখেন পিঠে দেখেন, প্রতিনিয়ত টাকা চাইতো মায়েরা বাড়ি থেকে। আপনার কাছ থেকে সব মিলে কত টাকা নিছে? আমার কাছ থেকে নিছে 12,40,000 টাকা নিছে। আমার বাড়ির বিট বেচে টাকা দিছি। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার বাড়ি কিশোরগঞ্জ কুলিয়াচর, কিশোরগঞ্জ জেলা কুলিয়াচর থানা, ফরিদপুর ইউনিয়ন। আপনার নাম? আমার নাম আশিকুর রহমান সুমন। যখন আপনাকে নিয়ে যেতে চেয়েছিল আর কি, তখন কি লোক দেখিয়েছিল? যে ইটালি এরা পাঠাইবো 100 গেম দেয়, এরা গেম সাকসেস এমন বলে এরা পাঠাইছে। মানে আপনি সমুদ্র পথে যাওয়ার জন্য রাজিও ছিলেন? জি রাজি ছিলাম। যে আপনাকে মানে বদ্ধ করে যখন রাখতো, খাবার দিত? খাবার দিত, 2 বেলা খাবার দিত, মনে করেন অল্প অল্প দিত, কিন্তু 2 বেলা খাবার দিত। 2 বেলা খাবার দিত। আর মানে যখন মারতো তখন কি বলতো? মারতো বলা বলতো বাড়ি থেকে টাকা আনা, বাড়ি থেকে টাকা আনা, ডেলি মারতো। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারের বাবা আছে, মা আছে, এক বোন আছে। এই যে দুলাভাই সাথে আসছে, এখান থেকে নেওয়ার জন্য আসছে। আপনার শ্যালক যখন লিবিয়াতে ছিল তখন আপনাদেরকে কি জানাতো, কি বলতো? ওদেরকে ধরুন মাফিয়া ধরছে, তখন মারধর করছে, আর বাড়িতে ফোন দিছে টাকা পাঠাও, না হইলে মাইরা ফালাই দেম। তারপরে মারধর করছে, আমরা ভিডিও দেওয়াইছে মারছে টারছে। যে এই যে মারের যে ভিডিও, এগুলো কোনো কিছু আছে আপনাদের কাছে এখন? হ্যাঁ, ওই যে মারতো, জি ওই ধরনের কোনো ভিডিও আছে আপনার? জি আছে। আচ্ছা, আর কি বলতো? আর বলতো আর কি, যদি টাকা না পাঠাও তাহলে আপনার ছেলেরে মাইরা ফালাই দেম। তারপরে মারধর করছে।